ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদেরকে বলে দেন যারা দুনিয়াতে শুধু অর্থ সম্পদ আহরণ করে, সঞ্চয় করে, জমা করে রাখে, হিসাব করে রাখে। সুপার মার্কেটে রংপুর শহরে আমার কয়েকটা দোকান হয়েছে, আর কয়েকটা দোকান হলে নিশ্চিন্ত থাকি। রংপুর শহরে কয়টা বাড়ি হয়েছে, ঢাকার ভিতরে যদি একটা বাড়ি করতে পারতাম নিশ্চিন্তে মরতে পারতাম, সন্তানগুলোর একটা গতি করে দিতে পারতাম। কিছু জমি হয়েছে আমার এখানে, 5 বিঘা 10 বিঘা সম্পদ হয়েছে, একখানে একজন বাড়ি করে আছে। ওই জায়গাটা মিল হলে আমার পুরা প্লটটা পরিপূর্ণ হয়ে যায়, দেখতে ভালো লাগে। কেউ আসলে বলতে পারবো এটা অমুক মিয়ার জমি, গোটা প্লটটাই তার। এই চিন্তা ভাবনা করে তাকে অফার দেয় যে ভাই তুমি বাড়িটা সরাও, তোমার জমির যা দাম হবে তার থেকে বেশি দেব। তিনি বলেন যে ভাই এটা তো আমার নারী পোতা জায়গা, আমার বাবা দিয়ে গেছেন, এইটা আমি বেচতে পারবো না। শত চেষ্টা করেও যখন তাকে ওই জায়গা থেকে সরানো যায় না, এমন অনেক মানুষ আছে ছলে বলে কৌশলে লোক লাগিয়ে, গুন্ডা লাগিয়ে, পিটিয়ে হলেও জায়গা আসে দখল করে নিয়ে না। আমি কি বেশি বললাম? এরকম কিনা আমাদের ওইদিকে আছে, এরকম অনেক হয়েছে। বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে শোনালাম, বাস্তব কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষকে ঠকিয়ে, গভর্নমেন্টকে ফাঁকি দিয়ে মানুষকে, আপন মানুষকে অধিকার থেকে বঞ্চিত করে, এরকম অন্যায় পথে সম্পদ অর্জন করবে, আল্লাহ রাস্তায় ব্যয় করবে না, গরিব দুঃখী অসহায় সমাজের ঝরে পড়া সুবিধা বঞ্চিত মানুষের জন্য যারা তাদের অর্থ ব্যয় করবে না, মসজিদের জন্য ব্যয় করবে না, মাদ্রাসার জন্য ব্যয় করবে না, এতিমখানার জন্য ব্যয় করবে না, জনকল্যাণমূলক কাজে যারা ব্যয় করবে না, হে রাসূল আপনি তাদেরকে শুনিয়ে দেন, আমি তাদেরকে আমার আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে ফেলবো। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন আল্লাহ পাক বলেছেন এটা আমার আগুন। এই আগুন যদি কাউকে জ্বালিয়ে দেয়, এই আগুন যদি কাউকে শরীরে লাগে, শুধু শরীর পুড়ে যাবে না, তার হৃৎপিণ্ড, তার হৃদয়টা পর্যন্ত জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। এই জাহান্নাম দুনিয়ার আগুনের থেকে 70,000 গুণ বেশি এর তেজস্বী শক্তি, এর তেজস্বী শক্তি, এর জ্বালানি শক্তি দুনিয়ার আগুন থেকে 70,000 গুণ বেশি। কত গুণ বেশি? 7,000 বছর আল্লাহ পাক নিজে বসে বসে এটাকে জাল দিয়ে দিয়ে জাহান্নামীদের জন্য উত্তপ্ত করেছেন। মিয়া শিয়ানাগিরি দেখান আর মাথায় ঝাঁকি দেন, বডি টান করে হাঁটেন, পা যেন মাটিতেই করতে চায় না। আপনার দেমাগ কে দেখে? আপনার দেমাগের দাম আছে? হ্যাঁ, নিঃশ্বাসের কোনো টাইম আছে? এই যে ফেললেন আর নিতে পারবো। ওই যে ওনার ভাই, আমি যখন আসলাম মসজিদে বয়ান করলো, বেঁচে আছে কিন্তু মসজিদে আসতে পারতেছে, অসুস্থ। এমনও হতে পারে বেঁচে থাকবেন, বছরের পর বছর প্যারালাইজড হয়ে যাবে, ব্রেন স্ট্রোক হয়ে যাবে, বা এমন কোন দুরারোগ্য ব্যাধিতে আপনি আমি আক্রান্ত হয়ে গেলাম, আল্লাহ না করুক, বলেন আল্লাহ না করুক। আল্লাহ মৃত্যু পর্যন্ত যত নিয়ামত দিয়েছ
একটি নিয়ামত আমাদের শরীর থেকে ছিনিয়ে নিও না, বলি আল্লাহুম্মা আমিন। যদি হয়ে যায়, বেঁচে থাকার মরে যাওয়া সমান কথা। কি বলেন? নিজের পায়খানা নিজে করতে পারেন না, নিজের প্রস্রাব নিজে করতে পারবেন না, নিজের খানাটাও নিজে খেতে পারবেন না, পরনির্ভরশীল হয়ে থাকতে হবে আপনাকে। রংপুর শহরের কথা বলছি, এই জীবনে অনেক গুন্ডা পান্ডা দেখলাম, বয়স তো কম হলো নয়, যে বললাম 51। যদি গুন্ডামি করতাম তার নাম করা গুন্ডা হইতাম ইনশাআল্লাহ। আল্লাহ পাক হেফাজত করছে। অনেক গুন্ডা পান্ডা দেখেছি, মানুষের মুখের আহার কেড়ে নিয়েছে, মানুষকে যখন তখন অপদস্থ অপমান করেছে, যখন তখন মানুষের শরীরে তারা আঘাত করে ক্ষতবিক্ষত করেছে। আজকে প্যারালাইজড হয়ে এমন ভাবে শুয়ে আছে, নাকের ডগায় মাছি, মাছি খেদানোর শক্তি তাদের নাই। বেশি বললাম নাকি? বেশি বললাম নাকি? এজন্য সময় থাকতে ভালো হয়ে যান। কত মন ওজন আপনার শরীরে? আপনি কি আপনার পা দিয়ে আঘাত করে এই মাটিকে বিদীর্ণ করে দিতে পারবেন? আপনি কি লাফ দিয়ে পাহাড়ের উচ্চতাকে ছাড়িয়ে যেতে পারবেন? এই যে গোটা পৃথিবী, গোটা পৃথিবী, পৃথিবী বড় না সূর্য বড়? বলেন তো। অবশ্যই সূর্য বড়। কত বড়? 13 লক্ষ গুণ বড়, তাই না? পৃথিবী থেকে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 30 সেকেন্ড। এই যে আলো, আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বা 3 লক্ষ কিলোমিটার। এটার সেকেন্ড, এটার মিনিট, এটার সপ্তাহ, এটার মাস, এটার বৎসর। বিজ্ঞানীরা এটার নাম দিয়েছেন লাইট ইয়ার, আলোক বর্ষ। শত শত আলোক বর্ষ, হাজার হাজার আলোক বর্ষ পেরিয়ে গেল। এমনও তারকা আছে যার আলো আজও পর্যন্ত পৃথিবীর মাটি স্পর্শ করতে পারেনি। সেই তারকাগুলি কত বড়! মিল্কি ওয়ের ভেতরে, গ্যালাক্সির ভেতরে এত তারকা আছে এরকম বড় বড়, যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এইরকম সূর্য 13 কোটি খেয়ে হজম করতে পারে এরকম তারকা আছে বিলিয়ন ট্রিলিয়ন। আল্লাহ পাকের কত সৃষ্টি, মহাজগৎ, মহাবিশ্ব। এর তুলনায় আপনি সলিমুদ্দিন না কসিমুদ্দিন? আপনার দাম আছে? আছে দাম? মিয়া এত ভাব কেন আপনার? এত ঝাঁকি মারেন কেন? বেটা ধরে দেখে নেব। আমরেছে ন, বলি কিনা, বলি কিনা? ভালো হয়ে যায়। আমাদের সবাইকেই সৎ পথে চলতে হবে। মানুষকে সম্মান করাই হচ্ছে আমাদের ধর্ম। মানুষকে সম্মান করাই আমাদের ধর্ম। এই ধর্মের উপর আমাদেরকে অটল থাকতে হবে, তবেই আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবে। তাহলে কথা বলতেছিলাম কি? আল্লাহ পাকের আগুন কাদেরকে স্পর্শ করবে? যারা মাল এবং সম্পদ সঞ্চিত করে রাখে, এগুলো আল্লাহ রাস্তায় দান করতে চায় না। এই যে সাহাবীগণ, আশআরে মুবাশশিরা, 10 জন সাহাবী দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। পাননি? বানিয়ে বললাম নাকি? পেয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মধ্যে একজন, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান, আলী সহ 10 জন সাহাবী, তারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা সবাই জান্নাতি। এর থেকে আর কোন সুসংবাদ হতে পারে? তারা কি থেমেছিলেন? তারা নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন। অথচ আমাদের ছাত্ররা যদি শোনে এবার অটো পাস, বই নিয়ে বসবে, বই নিয়ে বসেছিল, পাশেই যখন অটোটা বই পড়ে কি করব, তাই না? তো তারা তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তারা তো এগুলো না করলেও পারতেন, কিন্তু তারা আরো বেশি বেশি করেছেন। কেন করেছেন? আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের সন্তুষ্টি আরো বেশি বেশি করে অর্জন করার জন্য। আমরা কি আল্লাহ পাকের সন্তুষ্টি নিয়ে কবরে যেতে চাই?